এই কুমড়া ভাজার যখন শর্ট ভিডিও দিছিলাম, শর্ট ভিডিওতে আমারে অনেকেই অনেক রকম কমেন্ট করছে। তো তোমরা কমেন্টে আমার কিছু যায় আসে না, তবে আজকের ভিডিওতে কিছু কথা কমু। প্লিজ তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখো, ঠিক আছে? যার ভালো লাগে সে দেখো, যার ভালো না লাগে সে না দেখো, তাতে তো আমার কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমার ভিডিও আমি শুরু করি। কে কী কইছে না কইছে ওইটার পিছিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আমার কাজেরও প্রবলেম হইব না। তো চলো আজকের ভিডিওতে কি কি দেখাই, কি করি শেয়ার করব। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানায়া আজকের ব্লগ শুরু করতেছি। আর সবাইরে জানাই অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা পাশে না থাকলে আমার এই কাজ করা কোনো পসিবল না, ঠিক আছে? তো তোমরা আমার পাশে আছো, তার কারণে কিন্তু আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বা দেওয়ার আগ্রহ বাড়ে, তাই না? তো দেখো, এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো সোমবার সকাল থেকে শেষ রাত্র পর্যন্ত আমি কি করছি সব কিছুই আজকে শেয়ার করুম। তো যেহেতু সোমবার দিন, তো আমি স্নান টান কইরা আয়া পড়ছি। আর আজকে কিন্তু প্রত্যেক সোমবারে কিন্তু ঘরের যা থাকে সব কিছু ধোয়াধুয়ি কইরা তারপরে রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছ, স্নান দান কইরা এসিরা বসাই দিছি রুটি রুটি আর চা খাইয়া তারপরে বসাইছি রান্না। আজকের রান্নাতে কি আছে জানো? সব মিশালি, একটা পাঁচ মিশালি কয় না যে, অনেকেই কয় গ্যাট, অনেকে মিক্স সবজি, অনেকেই নিরামিষ সবজি, তাই না? তো আমি আজকে এই জিনিসটা রান্না করছি। আর জানো তো, মিক্সড সবজি যেটা রান্না করছি সবটাই কিন্তু আমরা বাড়ির গাছের জিনিস। তো এটার লেগে আরও বেশি ভালো লাগে খাইতে। একটা জিনিস যখন আমরা বাড়িতে চাষ করা হয়, তো ওই জিনিসটা যখন ফসল ধরে খাইতে যেমন টেস্ট লাগে, মনের দিক দিয়েও কিন্তু অনেক আনন্দ লাগে। তো যাই হোক, দেখো এদিকে আমি সব মিশাইয়া যে তরকারি রান্না করতেছি, এটা তোমরা সবাই জানো, আমার আর এক্সট্রা করে কিছু কইতে লাগতো না। আর অনেকে আমার কমেন্ট করো যে নাটকের কি আছে, এই সেই অনেক কিছু ঠিক আছে? তো তোমরারে কইতাছি, দেখো তোমরা তো জানো আমি এখন সবসময় ব্লগ দেই বা ভিডিও দেই। তো এটা আমার একটা কাজ, তাই না? আমার সব ভারী ঘরের কাজের যেরকম প্রয়োজন, এটাও কিন্তু আমার বিশেষ একটা প্রয়োজন যে তোমরার মাঝে আমি শেয়ার করা বা আমি কাজটা কন্টিনিউ করা, ঠিক আছে? তো মনে করো এটাও আমার একটা কাজ, তার কারণেই আমি প্রত্যেক দিন যাই করি, শুটকির ভর্তা করি আর ডাইল করি আর সিদ্ধ দিই, যাই করি আমি কিন্তু সব কিছু তোমার মাঝে শেয়ার করতে লাগবো, কারণ এটা তো আমার একটা কাজ। তো সবার কাজই তো সবাই কন্টিনিউ করে, তো আমিও করি। তো যারা আমারে কও যে এত নাটক করার কি আছে, এই সেই অনেক রকমের কথা কও, তো তারারে আমি কইতাছি, তোমরার কথা তোমরা কইয়া যাও, আমার কাজ কিন্তু বন্ধ হইতো না। এর আগের ভিডিও তো আমি কইছি, অনেক কথাই কইছি এর আগের ব্লগে, আজকের ব্লগও আমি কইলাম। দেখো বোন, তোমরা যখন আমি দেখি আমার ছেলেরা থেকে মেয়েরাই এই কমেন্টগুলি বেশি করে, কারণ জানি না কী কারণে এরকম কমেন্ট করে। আমি তো আর এমন কোনো খারাপ জিনিস দেখাই না বা খারাপ কিছু করি না। তো তাতে যদি তোমরা সমস্যা হয় তাহলে আমার ভিডিও দেখো না। আমি তো তোমরা হাতে পায়ে ধরি না, আমার ভিডিও দেখো। তোমরা ভালো লাগলে ভিডিও দেখবা, নয়তো দেখবা না। এই যেমন দেখো, আজকে আমি যে কুমড়া ভাজিটা করতেছি, এটা আমি কিন্তু কুমড়া ভাজিটা কিন্তু আগে ধুইয়া কাটলে ভালো হয়। আমি জাস্ট আমার ব্যক্তিগত ব্যাপারটা তোমরা লোকে শেয়ার করছি। তো আমি আগে না ধুইয়া সেরা কাটটা সেরা ধুইছিলাম, তো ধুইয়া সেরা তারপরে শুকাইয়া আমি এটা ভাজি করছি। আর এটাই আমি একটা শর্ট ভিডিওতে দিছিলাম। একজনে আমার কমেন্ট করছে, এত নাটক করার কি আছে, লাস্টে লবণ দিলেই সারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লবণটাও লাস্টেই দিছি। তবে ওই বোনটারই কইতাম চাই, আমার নাটক তোমার না দেখলে কি হয় না? তুমি আমার নাটকও দেখবা, আবার আমার কমেন্টও করবা। তো আমার একটু হাসি উঠে যে তোমরার মনুষ্যত্বটা ভাবি আর কি। তোমরা মানে কি কইতাম, সঠিক পথে যাইতা না, যে খারাপ করতেছে তার পিছিয়ে পড়ে থাকবা, আবার তারে নিন্দাও করবা। আমার তো দরকার নাই না, আমার ভালো লাগে না আমি দেখতাম না তারে, শেষ। তো তার কাছে করুক আর না করুক, এটি সে ব্যক্তিগত ব্যাপার। তুমি না থাকলেই সারে, তুমি আমার ভিডিও দেখো না, আমার ভালো না লাগলে আমারে কল করে যাও। তো যাই হোক, কিছু কিছু মানুষ এরকম থাকে। তো এটা তো আর আমি আমার কথা কইই তারে চেঞ্জ করে লাইতে পারতাম না, যতদিন না সে নিজের থেকে চেঞ্জ হয়ে, আমার কথাতেও কিন্তু সে চেঞ্জ হইতো না। তো আমার কথাতে যদি কোনো ভুল থাকে, আবারও তোমরা আমি কই আমারে ক্ষমার নজরে দেখো। দেখো, রান্না বান্না তো সব কিছু কমপ্লিট, এবার একটু রেস্ট করতেছি।
রেস্ট কইরা তারপরে ভাত খাইছি। ভাত খাওয়াটা আর তোমরার মাঝে শেয়ার করতে ভুলে গেছি গা। তো তোমরা কইতে পারো যে হ্যাঁ ভাত খাওয়াটা আবার দেখাইছো না কে লিগা। সত্যিই দেখাইলাম বলে ভুলে গেছি গা, তার কারণে দেখাইতে পারছি না। তো ভাত টাত খাওয়া কমপ্লিট। আর আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে গা, কারণ সবজিটা আগের দিন কাটা ছিল। যখন সবজিগুলি আগের দিন কাটা থাকে, সব কিছু রেডি থাকে, তাইলে কিন্তু রান্নতেও বেশি সময় লাগে না। তো রান্নাও কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট, ঘরের মানে আমার সব কিছুই কাজ কমপ্লিট। এবার আমি রেস্ট করি। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে জানাইও। বাই বাই।